আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা দেখব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের লেআউটের কাজ। আমরা পূর্বে আরও 3টা টিউটোরিয়াল করেছি, যেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছেন হোম, ইনসার্ট আর হচ্ছে ডিজাইন। আমরা এই 3টার টিউটোরিয়াল করেছি। যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। আমার ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে। তো আজকে আমরা লেআউট নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে শুরুতেই মার্জিন আছে। মার্জিনের কাজটা কি আমরা যখন কোনো একটা খাতার মধ্যে আর কি লেখালেখি করি, তখন কিন্তু অবশ্যই আমরা উপরের নিচে বাম পাশে ডান পাশে আমরা কিন্তু আহ, কিছু অংশ জায়গা রেখে নেই। ঠিক আছে? যেটা হচ্ছে যেটাকে আমরা মার্জিন বলি, যে মার্জিন খাতার মধ্যে যেটা টানা হয় আর কি। তো সেমভাবে এখানে আমি কোনো একটা পেজ যদি আমি সিলেক্ট করি, কোনো একটা লেখালেখি যদি আমি করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমার মার্জিন নিতে হয়। তো সেক্ষেত্রে আমি মার্জিন নিচ্ছি। আমি এখানে বাই ডিফল্ট হচ্ছে আমার এখানে নর্মাল যেটা থাকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার টপে এক এক ইঞ্চি থাকবে, এরপর লেফটে 1 ইঞ্চি, এরপর হচ্ছে বটম, বটম মানে নিচে, আর হচ্ছে রাইট ডান পাশে। তো এখানে সব পাশে হচ্ছে এক 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 করে থাকবে। তো আমার এখানে সব পাশে হচ্ছে এক এক করে আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকেও যদি আপনাদের কোনো কিছু কাস্টমাইজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে যাবেন হচ্ছে আপনি কাস্টম মার্জিন। ঠিক আছে? আপনার কাস্টম মার্জিনে গিয়ে এখানে যদি আপনি টপে বাড়াতে চান, সাপোজ আমি টপে যদি আমি এখানে 3 দিতে চাই, 3 দিয়ে এখানে ওকে দিবেন। আমার এটা এখানে 3 ইঞ্চি বাদ দিয়ে তারপর হচ্ছে আমার নিচ থেকে হচ্ছে লেখা শুরু হবে প্রত্যেকটা পেজে। আমার এখানে তাই শুরু হবে। তো এখান থেকে যদি আপনি আরও ইয়া করতে চান আর কি, এখান থেকে যদি লেফটে কমাতে বাড়াতে চান, সেক্ষেত্রে আরও করতে পারবেন। সাপোজ এখান থেকে আপনি একের নিচেরও দিতে পারবেন। এখানে আমি যদি এটা দেই, আপনি 5 পর্যন্ত, একদম 0 পর্যন্ত রাখতে পারবেন। তো এখান থেকে আমি 5 দিয়ে দিলাম। আমি 5 দিয়ে এখান থেকে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে? আমার এখানে কিন্তু বাম পাশে কিন্তু আমার লেখা, বাম পাশে কিন্তু আমার মার্জিনটা কম, কারণ আমি এই পাশে 5 দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এখন কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে চলে যাচ্ছি। আমি এখান থেকে নর্মাল দিয়ে নিচ্ছি। নর্মাল নর্মাল হচ্ছে আমার চারপাশেই এক এক করে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের কাজটা কি? ওরিয়েন্টেশন হচ্ছে এখানে 2টা অপশনই দেখতে পারবেন। প্রত্যেকটা যে কটা আছে আপনাদের পিসির মধ্যে, যে উইন্ডো ইয়েটা থাকুক না কেন, যে কি বলো এটা, এমএস ওয়ার্ড যেটাই থাকুক না কেন, 19, আমারটা যেমন আমি 19 ইউজ করতেছি, আপনি 7 বলেন বা 10 বলেন, যেটা ইউজ করেন, আপনার এখানে 2টা অপশনই থাকবে। সেটা হচ্ছে একটা থাকবে পোর্ট্রেট আর একটা থাকবে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ আমি এখন কিন্তু পোর্ট্রেটে আছি। আপনি কোনো লেখা যদি এভাবে করেন, এটা কিন্তু আমি পোর্ট্রেটে আছি। ঠিক আছে? মানে সাধারণত কোনো একটা পেজে যদি আমার সোজাসুজি লিখতে যাই বা সোজাসুজি আমি কোনো কিছু প্রিন্ট করতে যাই, তাহলে সেক্ষেত্রে এটা পোর্ট্রেট। আর এখান থেকে আরেকটা দেখতে পারবেন ল্যান্ডস্কেপ। আমি এখান থেকে ল্যান্ডস্কেপে যাচ্ছি। ল্যান্ডস্কেপে হচ্ছে আপনার এটা পেজটাকে লম্বালম্বি না হয়ে আমার অন্যদিকে লেখা হবে আর কি। মানে এটা কি বলে এটা, প্রস্থ দিকে আমার লেখা শুরু হবে না, আমার শুরু হবে একদম লম্বালম্বিভাবে শুরু হবে পেজের। এটা হচ্ছে আমার ল্যান্ডস্কেপে রাখতে চাই। আমি যদি পোর্ট্রেটে রাখতে চাই, আমরা পোর্ট্রেটে দিব। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি সাইজ। এখানে হচ্ছে সাইজ আমাদের সাধারণভাবে অফিসিয়াল যে কাজগুলো করা হয়, সেগুলো সাধারণত A4-এই কাজ করা হয়। তো এখান থেকে আমরা A4-এ যেতে, এটা আছে বাই ডিফল্ট A4-এই, বাই ডিফল্ট হচ্ছে লেটারে থাকে আর কি। তো এখান থেকে লেটারটা দরকার হয় কোনো কোম্পানিতে একটা প্যাড বানাতে গেলে। প্যাড হচ্ছে কোম্পানির লেটার হেড প্যাড বলি আমরা। সেই কোম্পানির প্যাড বানাতে গেলে আমরা সাধারণত লেটার সাইজটা ইউজ করি। সব জায়গায় লেটার সাইজটা ইউজ করে কোম্পানি প্যাডের জন্য। দেন হচ্ছে এখান থেকে ওই রকমভাবে কোনো কিছু ইউজ হয় না ওই রকম। সাধারণভাবে এটা A4টা হচ্ছে অনেক বড় একটা পেজ, সরি A3টা ওই রকমভাবে অফিসিয়ালভাবে অতটা দরকার হয় না। এটা অনেক বড় একটা পেজ। তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে এখানে লিগ্যালের কাজটা দরকার হয়। লিগ্যালের যে কাজটা, আমরা লিগ্যালের কাজটা কখন ইউজ করে, কোনো আপনারা হয়তো জানেন যে স্ট্যাম্প, যেটা হচ্ছে আমাদের যে 100 টাকা বা জমি রেজিস্ট্রি করার সময় যে আমরা স্ট্যাম্পটা ব্যবহার করি, সরকারি যে স্ট্যাম্পটা, 5 টাকা 10 টাকা বা ওই সাইজের যে পেজগুলো আছে, সেটার জন্য আমরা লিগ্যাল সাইজটা ইউজ করি। আমরা এখান থেকে সাধারণভাবে যে নর্মাল যে কাগজগুলো থাকে, সেটা মানে নর্মাল যে লেখা থাকে, সেটা হচ্ছে আমরা A4 কাগজে আমরা সবসময় ইউজ করি। আমরা সবসময় হচ্ছে A4টা সিলেক্ট করে আমরা কাজ করি। এখান থেকে যদি আপনি আরও করতে চান, তাহলে মোর পেজ সাইজে দিবেন। মোর পেজের সাইজে সেম ওই ওই যেগুলো এখানে দেয়া আছে, বিশেষ করে এখানে হয়তো কয়েকটা বেশি দেয়া আছে। এখান থেকে আপনি চাইলে এই যে A4 দেয়া আছে, এখান থেকে চাইলে আপনি যে কোনো সাইজ এখান থেকে নিতে পারবেন।
ওটা হচ্ছে ওখানে অল্প কিছু দেওয়া আছে, আর এখানে হচ্ছে অনেকগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলেও আপনি এটা এখানে আবার সাইজ দেখতে পারবেন যে আপনার হচ্ছে হাইটে কতটুকু আছে, মানে লম্বায়, আর হচ্ছে প্রস্থতে কতটুকু আছে, এটা আপনি এখান থেকে সাইজ দেখতে পারবেন। তো এটাই হচ্ছে আমার সাইজের কাজগুলো। এখান থেকে আপনি দিয়ে সাপোজ এখান থেকে আপনি A4 দিবেন, A4 দিলেন, A4 দিয়ে আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন। হ্যাঁ, এখানে এই যে লেখা আছে প্রিভিউ, তো আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন। এখান থেকে সাপোজ হচ্ছে আপনি লিগ্যালও যদি নেন, এখানে লিগ্যাল আছে দেখবেন। সাপোজ যে কোনো সাইজ যদি আপনি এখান থেকে নিতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে আপনি প্রিভিউটা দেখতে পারবেন, এখানে যে সাইজটাই নিতে চান। তো এখান থেকে দিয়ে আপনি ওকে করে দিলে আমার এটা ওই পেজগুলোতে চলে যাবে, ঠিক আছে, বা ওই রকম হয়ে যাবে। তো এখানে আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে চলে যাচ্ছি। এখন আসি আমরা কলামে। আমরা আসলেও এখানে প্রত্যেকটা পেজে একটা করে লাইন আছে, তাই না? মানে সাপোজ হচ্ছে এটা কিন্তু একটা লাইন, বা এভাবে সরাসরি কিন্তু একটা লাইন আছে। তো আমরা আসলে কলামটা নিতে যাই, আমি যারা আমার ভিউয়ার্স আছেন, তাদের হচ্ছে স্টুডেন্ট যারা এখানে আর কি, তো সেখানে হয়তো আপনাদের পরিচিত থাকবেন যে কোনো একটা নোটবুকে এরকমভাবে লেখা থাকে, মানে একটা পেজেই দুইটা ভাগ করা থাকে আর কি লেখাগুলো। সেটা হচ্ছে এখান থেকে সাপোজ আপনি দুইটা ভাগ করলে এখান থেকে দেখুন আমার প্রতি পেজে আমার এখান থেকে দুইটা ভাগ হয়ে গেছে। তো আমার হচ্ছে এখানে এখানে এই পেজে দুইটা ভাগ হয়েছে, আবার এই পেজে দুইটা ভাগ হয়েছে। আমি এখান থেকে চাইলে লেখা আবার শুরু করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আমি আরও নিতে পারবো। এখান থেকে যদি তিনটা নিতে চাই, আমার প্রতি পেজে তিনটা করে থাকবে, কলাম থাকবে, আমি এটাও নিতে পারবো। তো এখান থেকে যদি আপনি আরও বাড়াতে চান, সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা, এখানে কিন্তু আরও দুটো অপশন আছে। সেটা হচ্ছে লেফটে যদি আপনি রাখতে চান একটা, যে লেফটে কম থাকবে, রাইটে বেশি থাকবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি এভাবে এটাও ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপনি এখান থেকে রাইটে যদি কম রাখতে চান, তাহলে হচ্ছে রাইটে কম থাকবে, লেফটে বেশি থাকবে। এখান থেকে যদি আপনি নিজে কাস্টমাইজ করতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আরও যদি কলামে দিয়ে চান যে আমার এই তিনটাই হচ্ছে না, এখানে কিন্তু সর্বোচ্চ তিনটাই আছে, ঠিক আছে। তো আপনি যদি আরও বেশি নিতে চান, সেক্ষেত্রে মোর কলামে যাবেন। মোর কলামে গিয়ে আপনি যেখানে নাম্বার অফ কলাম, এখান থেকে আপনি 4টা দিবেন। 4টা দিয়ে আপনি এখানে ওকে করে দিলে আপনার দেখুন এখানে 4টা কিন্তু চলে আসবে। ওকে, এখন হচ্ছে আমি এখানে 1-এই যাচ্ছি, 1 রেখে দিচ্ছি আর কি। আমরা হচ্ছে পরে যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ব্রেক। এখানে ব্রেকে হচ্ছে আমি এখানে কার্সরটা যদি রাখি, কার্সরটা রাখলে আপনি দেখতে পারবেন এটা আমার পরের পেজে চলে যাবে আর কি, ঠিক আছে। এখান থেকে আপনি যদি ওটা দেন, পরের পেজে চলে যাবে। এটা হচ্ছে আমার ব্রেক, মানে এখান থেকে এতটুকু লেখা থাকবে, পরের পেজে চলে যাবে। এখান থেকে সাপোজ আপনি যদি কলামও নেন, আমি 2টা কলাম নিচ্ছি এখান থেকে আমার ব্রেকে যদি দেন, দেখতে পাচ্ছেন আমার এই পুরো জায়গাটা এখানেও কিন্তু লেখা যাবে। এটা এটা এই এই লাইনটা শেষ হয়ে গেলে আমার এখান থেকে আবার লেখা শুরু হয়ে যাবে, তবে আমার পরের পেজে চলে যাবে। এটা হচ্ছে আমার ব্রেকের কাজ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কলাম, তো আপনি এই কলামে না দেখে আপনি পরের কলামে রাখবেন। সাপোজ হচ্ছে আপনি এই যে, আমি আবারও দেখাই একটু, আমার কার্সরটা এখানে আছে, এই কার্সরটা আমি এখানে আমি আর রাখতে চাচ্ছি না, নিচে লেখাগুলো রাখতে চাচ্ছি না, আমি পরের কলামে নিয়ে যাব। সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্রেকে গিয়ে আপনি কলামে সিলেক্ট করলে আপনি এটা পরের কলামে হচ্ছে আপনার লেখাগুলো চলে যাবে। পরের কাজটা হচ্ছে আপনার ব্রেকে আপনার হচ্ছে টেক্সট ওয়াইপিং। এটা হচ্ছে ওই রকমভাবেই না, আপনার হচ্ছে যে আপনি কিবোর্ডের ইন্টার দিলেও আপনার এটা এভাবে নেমে আসবে, ঠিক আছে। আমরা এখন যাব হচ্ছে লাইন, এখানে হচ্ছে লাইন নাম্বার। এখান থেকে যদি আপনি যান, এখান থেকে রিস্টার্ট ইটস, এখান থেকে যদি যান, এখান থেকে বাম পাশে আপনার প্রত্যেকটা মানে যে কটা লাইন আছে আর কি, সেই কটা লাইন কিন্তু আপনার এখানে উঠবে, ঠিক আছে। এখানে হচ্ছে টোটাল এতগুলো লাইন আছে, তো আপনি এখানে যে যতগুলো লাইন আছে ততগুলো লাইন আমার এখানে উঠবে। এগুলো কেন ধরছে, কারণ হচ্ছে আপনি এখানে ইন্টার দিয়ে রাখছেন, সেজন্য আমার এখানে এগুলো উঠতেছে। এখানে যে আপনি যদি ইন্টার কেটে দেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি ইন্টার কেটে দিলে আমার এটা কিন্তু হয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু একদম পুরো নাম্বার কিন্তু বসে যাচ্ছে এখানে। এটা হচ্ছে আমার লাইন নাম্বার। তো এটা হচ্ছে প্রথমটা যদি আপনি দেন, এই যে রিস্টার্ট ইচ পেজ, তো আপনি এখানে প্রতি পেজে যদি আপনি শুরু থেকে নাম্বার রাখতে চান,
সাপোজ হচ্ছে আপনি এখান থেকে আপনি ধরুন এখানে কতগুলো আমার 40টা 41টা আমার লাইন হয়েছে, আপনি পরের পেজ থেকে হচ্ছে আপনি 1 নাম্বার থেকে শুরু করতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে হচ্ছে অবশ্যই আপনি এখান থেকে অবশ্যই এখান থেকে রিস্টার্ট ইচ পেজ আপনি এখান থেকে দিলে আমার এখান থেকে আবার 1 নাম্বার থেকে শুরু হবে। তো আপনি এটা এটা যে আপনি যদি এখান থেকে এই পুরো সিরিয়াল রাখতে চান তাহলে হচ্ছে এখান থেকে এটা দিয়ে দিবেন, এখান থেকে যেটা শেষ হবে 41 আমার এই পাশে 42 থেকে শুরু হয়েছে, দেখেন এটাই হচ্ছে লাইনের কাজ। তো এখন হচ্ছে যে এটা কি হ্যাপেন্টেশন। তো এখানে হচ্ছে যদি আমি আসলে কোনো একটা আপনারা হয়তো ইংলিশ কোনো বইতে হয়তো দেখবেন আর কি, যে আমার কোনো লেখার পাশে তো এখানে একটা লেখা শেষ হওয়ার আগেই আমার হচ্ছে এই লাইনটা শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে এইভাবে একটা হাই পেন দিয়ে আমার লেখাটা ওই লেখার পরের অংশটুকু আমার নিচের অংশে চলে আসছে। তো এটাই হচ্ছে কাজ। তো আমি এখান থেকে আমি পুরো নাম্বার উঠিয়ে দিচ্ছি আর কি, যেহেতু আমার লাগবে না। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আপনাকে একটা কলাম নিয়ে দেখাচ্ছি। আমি এখানে 2 কলামের একটা নেই। সাপোজ হচ্ছে আমি এখানে কন্ট্রোল অল দিয়ে এখান থেকে আমি টোটালিটা অটোমেটিক দিয়ে সিলেক্ট করে দেব। আপনারা হয়তো দেখতে পারবেন এখানে দেখুন আমার এখানে কিন্তু এটা শেষ হয়ে গেছে, এখানে লেখা ছিল হচ্ছে ইসলামিক, তো আমার হচ্ছে এইদিকে হচ্ছে ইস আছে, এদিকে হচ্ছে আমার লামিক আছে। তো সেই জন্যই হচ্ছে এইরকমভাবে, যেমন হচ্ছে এখানে ছিল হচ্ছে আমার কি আফগানিস্তান, তো আমার এখানে আফগান পর্যন্ত হচ্ছে, এইদিকে হচ্ছে স্থান আছে। তো এটাই হচ্ছে আমার হাইপেন্টেশনের কাজ। আচ্ছা এখন হচ্ছে ইনডেন্ট, এই ইনডেন্টের কাজ হচ্ছে আপনি যদি এইখানে দেখতে পাচ্ছেন লেফটে আছে 0, তো আমার সাধারণভাবে পেজের যেটা বাদ দেওয়া আছে তো সেইভাবেই হচ্ছে কিন্তু আমার এখানে লাইনগুলো সেট আপ হয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি চান আপনি চাইলে এখান থেকে আপনি একে যদি আপনি দিয়ে দেন তাহলে হচ্ছে আপনাদের এটা ডান পাশে আর একটু সরে যাবে, এই কলামটা ডান পাশে সরে গেল, ঠিক আছে? আর এখান থেকে যদি আপনি এখানে রাইটে যদি আপনি 1 দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার এই পাশ থেকেও সরে আসবে। এটা হচ্ছে স্পেন্ডের কাজ। আর এখানে ওই রকমভাবে কোনো কিছু দরকার হয় না। তো এখানে পজিশন, ওয়ার্ড টেক্সট এগুলো হচ্ছে এখানে হয়ে আছে আর কি। তো এখান থেকে এটা আমাদের কাজ হচ্ছে সাধারণত ছবির মাধ্যমে, ঠিক আছে? তা আমরা এখান থেকে একটা ছবি অ্যাড করব। আমি ডেস্কটপে যদি যাই, ডেস্কটপে আমি একটা ছবি ডাউনলোড করে রাখছি। তো এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে সাপোজ এইটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এইটা বসিয়ে দেওয়ার পরে দেখুন আমার এইগুলো কিন্তু হয়ে গেছে, যেগুলো আমরা এখন কাজ করতে পারবো। আগে কিন্তু এরকম ছিল না, দেখুন আমার আগে কিন্তু এরকম কিন্তু ডিফল্ট ছিল, ঠিক আছে? তো আমি কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম এখানে। তো এখানে যে লেখাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাগুলো কিন্তু এই অফের এই জায়গায় কিন্তু আমার ছিল, আপনার আবার যে দিয়ে যায় আমার অফের ডান পাশে ছিল। তো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে ছবিটা পেস্ট করে দিলাম। তো সেক্ষেত্রে কিন্তু আমার এটা হচ্ছে না, মানে আমার লেখাগুলো কিন্তু নিচে চলে আসতেছে, মাঝখানে ছবি চলে আসছে। তো এখান থেকে আপনি যদি পজিশনে যান, পজিশনে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি ছবিটা কই রাখবেন, ঠিক আছে? ছবি এখানে যদি মাঝখানে রাখতে চান একদম মাঝখানে, তো সেক্ষেত্রে এই মাঝখানেরটা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে দেওয়া আছে, মানে এটা হচ্ছে আপনি যেটা এখন নিয়ে আসলেন সেটা হচ্ছে এটা। আর যদি আপনি মাঝখানে রাখতে চান তাহলে মাঝখানে দিলে আপনি এটা দিবেন। এটা দেওয়ার পরে আপনি কিন্তু ছবি কিন্তু সরাতেও করতেও পারবেন, কিন্তু আপনার লেখাগুলো কিন্তু মানে যেভাবে ছিল আর কি লেখাগুলো চাইলে কিন্তু আপনি করতে পারবেন না, বা এটা অন্য জায়গায় নিতে পারবেন না। লেখাগুলো আপনি শুধু এখানে কিন্তু লেখাগুলো দেখুন আমার নিচেই নামতেছে, বা আমার এই ছবির নিচে কিন্তু কোনো লেখা নাই। এখানে যাবেন আপনি ওয়ার্ড টেক্সটে যাবেন, ওয়ার্ড টেক্সটে গিয়ে আপনি যদি এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট দেন, ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে কিন্তু আপনার লেখাগুলো আবার নিচে চলে যাবে, ছবিটা আপনি এভাবে সরাতে নড়াতে পারবেন। আমি ছবিটা ছোট করে দিচ্ছি। আমি সম্ভবত আর একটা টিউটোরিয়ালে দেখাইছিলাম যে এটা ছবিটা কীভাবে সরানো যায় আর কি। তো এখান থেকে আপনাদের প্রত্যেকটা দেখে নেবেন আসলে কীভাবে কোনটা হয়েছে। তো এখান থেকে আপনি স্কোয়ার দিতে পারেন, যেটা হচ্ছে আপনার লেখাগুলো ডান পাশে চলে যাবে, মানে আপনার কলাম ঠিকই থাকবে, মানে লেখার যে লাইনের যে সেটা ঠিকই থাকবে, তো কিন্তু শুধু ডান পাশে এটা চলে যাবে। তো এখানে এখানে যে ইয়েগুলো আছে এগুলো আপনারা দিয়ে এভাবে একটু দেখে নেবেন, তাহলে হয়তো মানে আপনাদের খুব তাড়াতাড়ি আর কি জিনিসগুলো আর কি মাথায় ক্যাচ করতে পারবেন, ঠিক আছে? এটা আমি আবার যাচ্ছি
এখান থেকে আপনারা চাইলে এখান থেকে সবগুলো আপনারা একটা একটা করে দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমরা আগামীতে রেফারেন্স নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো যারা আর কি নতুন শিখতেছে আর কি আমরা, তারা যারা ইন্টারেস্ট আছে এই ভিডিওর প্রতি বা এগুলো শেখার প্রতি, আমার পর্যায়ক্রমে ভিডিও আসতেই থাকবে। তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আগামী পর্বে দেখা হবে হচ্ছে রেফারেন্স নিয়ে বা কোনো একটা টেক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।